তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটা কিন্তু দুর্দান্ত আপডেট সামনে আসছে। আপনারা যারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদেরকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। হ্যাঁ, নবান্ন তরফ থেকে এরকমই একটা আপডেট দেওয়া হয়েছে যে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকার যে সময় ছিল তা কিন্তু এগিয়ে আনার কথা ভাবছে নবান্ন। এরকমই একটা কিন্তু আপডেট দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে। তো সম্পূর্ণ আপডেটটা আমি আপনাদেরকে এই প্রতিবেদনে শোনাচ্ছি। এর সাথে সাথে পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে তাদের টাকা কি তারে এগিয়ে আনা হচ্ছে, তারও একটা কি আপডেট দিচ্ছে রাজ্য প্রশাসন। সে সমস্ত আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো ধরুন, গত 20 তারিখে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আমাদের রাজ্যের একটা নামী সংবাদপত্রে। সেই প্রতিবেদনে কিন্তু এই খবরটা দেওয়া হয়েছে যে আবাস যোজনার টাকার যে সময় তা কিন্তু এগিয়ে আনা হচ্ছে। কারণ এতদিন আপনারা জানছিলেন যে আবাস যোজনার টাকা হয়তো জুন মাসে দেওয়া হবে। তবে আমি বিভিন্ন ভিডিওতে এই চ্যানেলে আপনাদেরকে বলেছিলাম যে আবাস যোজনার টাকা জুন মাসে নয়, তার আগেই টাকা আপনারা পেয়ে যাবেন। তো এটা কিন্তু এই প্রতিবেদনে সেম দেওয়া হয়েছে যে আবাস যোজনার টাকা কিন্তু আগেই দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। তো আগে আপনাদেরকে প্রতিবেদনটা আমি শোনাচ্ছি। পুরো প্রতিবেদনটা পড়ে শোনাতে পারছি না, কারণ ওটা হলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তাই আপনাদেরকে প্রতিবেদনটা শর্ট শর্ট কিছু কিছু মেন পয়েন্টগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। তো দেখুন, একটা সংবাদপত্রে এটা প্রকাশিত হয়েছে। তো দেখুন প্রতিবেদনে কি প্রথমে হেডলাইন যেটা লেখা আছে, এগোনো হচ্ছে আবাস বরাদ্দের টাকা দেওয়ার সময়। তো আপনারা জানেন যে আবাস যে টাকা দেওয়ার একটা সময় বরাদ্দ করা হয়েছিল, সেটা কিন্তু এগোনো হচ্ছে, মানে আগে দেওয়া হবে। তো দেখুন কি লিখছে আগে প্রতিবেদনটা আমি আপনাদেরকে মেন পয়েন্টগুলো জানাচ্ছি। দেখুন, নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, সেই কারণেই বাড়ি তৈরির কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী ও সচিব স্তরে। রাজ্যের চলতি পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দ সময় এগিয়ে আনাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে। তার সূত্র ধরে ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রায় সবকটি জেলায় দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আবাস তৈরির কাজ খতিয়ে দেখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রশাসনিক সূত্রে বক্তব্য, জুন মাসের প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের, কিন্তু এখন মে মাসের শেষের মধ্যেই সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তো আপনারা বুঝতে পারলেন যে প্রথম কিস্তির যে টাকা সেটা আপনারা ডিসেম্বর মাসে পেয়েছেন। এরপর দ্বিতীয় কিস্তির যে টাকা দেওয়ার সময় সেটা জুন মাসে দেওয়া হয়েছিল। যেখানে আপনারা জানেন যে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী নিজে একটা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে 6 মাস নাগাদ জুন মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন যে 12 লক্ষ উপভোক্তা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন। তবে তাদেরকে প্রথম কিস্তির টাকা যেটা আপনারা পেয়েছেন তার কিন্তু সৎ ব্যবহার করতে হবে। মানে আপনাদেরকে বাড়ি তৈরির যে কাজ তা আপনাদেরকে শুরু করতে হবে। শুরু মানে শুধু বাড়ি তৈরির কাজ শুরু করা নয়, আপনাদেরকে বাড়িটার 50% মানে লিন্টেল পর্যন্ত তৈরি করতেই হবে। এটা কিন্তু বলা ছিল। তারপরেই তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে জুন মাসে। তবে এখন যেই পরিস্থিতি চলছে তাতে কিন্তু রাজ্য সরকার দেখছে যে বেশিরভাগ যে জেলা আছে তার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রায় কাজ শেষ হয়ে গেছে। মানে 50% কাজ ওরা শেষ করে দিয়েছে। তাই এখন রাজ্য সরকার চায় যে উপভোক্তা যারা বাড়ির 50% তৈরি করে দিয়েছে, প্রায় ১ মাস আগে করেছে, কেউ ১৫ দিন আগে হয়ে গেছে যাদের 50%, তাদেরকে যাতে আর বেশি দিন অপেক্ষা করতে না হয় তার জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন যে প্রথম কিস্তির টাকা যেহেতু তারা পেয়ে গেছে, এরপর তারা 50% বাড়ি তৈরি হয়ে গেছে, তাই তাদের দ্বিতীয় কিস্তির টাকা যাতে তাড়াতাড়ি পেয়ে যায় তারই ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। তবে এখানে একটা জিনিস বলা আছে যে উত্তরবঙ্গে যে জেলাগুলো আছে তারা কিন্তু এখনও 50% সব জায়গায় কাজ কমপ্লিট হয় নাই, কিছু কাজ বাকি আছে। তাই রাজ্য সরকার চাইছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে যাতে
সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যায়, তার জন্য তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে রাজ্যে যে জেলা প্রশাসন আছে, পঞ্চায়েত দপ্তরের সেই প্রশাসনকে এটা কিন্তু অর্ডার দেওয়া হয়েছে। তাই সবশেষে আপনাদেরকে বলতে পারছি যে, যারা ১ম কিস্তির টাকা পেয়ে সদ্ব্যবহার করেছেন, তারা প্রত্যেকেই কিন্তু ২য় কিস্তির টাকা আর কিছুদিন পরেই আপনাদের অ্যাকাউন্টে ২য় কিস্তির যে ৬০,০০০ টাকা সেটা আপনাদের অ্যাকাউন্টে চলে আসতে চলেছে। তো আপনাদেরকে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আপনারা যারা বাড়ি তৈরি করে ফেলেছেন 50% তারা অবশ্যই কিছুদিনের মধ্যেই ২য় কিস্তির টাকা পেয়ে যাবেন। কিন্তু এখনো যারা বাড়ি তৈরি করতে পারেননি, তারা অবশ্যই খুব তাড়াতাড়ি বাড়ি তৈরি করতে পারেন করে নিন। কারণ আপনাদের ২য় কিস্তির টাকা দেওয়া শুরু হবে। ২য় কিস্তির টাকা আপনারা যদি বাড়ি তৈরি করতে না পারেন, তাহলে আপনাদেরকে ২য় কিস্তির টাকা দেওয়া হবে না। এরপর আসছে পিডব্লিউ লিস্টের জন্য। তো দেখুন পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে তাদের টাকা ডিসেম্বর মাস নাগাদ দেওয়া হবে। এটা তো আগেই আপনাদেরকে এই চ্যানেলেই বলা হয়েছে বা মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক সম্মেলন করেই জানিয়েছিলেন যে পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে তাদের সেই ১৬ লক্ষ উপভোক্তাকে একসাথেই ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হবে। তবে পিডব্লিউএল নিয়ে সেরকম কিছু এখনো আপডেট দেওয়া হয়নি। তাদের টাকা এগিয়ে আনা হবে কিনা তা বিষয়ে এখন রাজ্য সরকার কোনো কিছু আপডেট দেয়নি। তবে বোঝা যাচ্ছে যে এখান থেকেই যে যেহেতু ২য় কিস্তির টাকা দেওয়া শেষ হয়ে যাওয়ার পর বাকি যে ১৬ লক্ষ উপভোক্তা আছে তাদেরও কিন্তু হয়তো জুন মাসের পরেই ২য় কিস্তি ১ম কিস্তির টাকা তারা পেয়ে যাবেন। মানে তাদেরকেও আর ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এরকমই একটা প্রশাসনিক সূত্র খবর আসছে। তবে দেখুন এটা এখনো কোনো অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়নি যে পিডব্লিউএল দের টাকা আরো তাড়াতাড়ি দেওয়া হবে কিনা বা ডিসেম্বরের আগেই দেওয়া কি হবে কিনা এসব নিয়ে কিছু এখনো প্রশাসন সূত্রে কোনো ঘোষণা হয়নি। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।